এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। আড়তগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। সাগরে প্রচুর পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরা পড়ায় হাসি ফুটেছে বোট মালিক ও জেলেদের মুখে। ক্রেতারা বলছেন দামও কিছুটা সহনীয় পর্যায়ে। সাইফুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সুরাইয়া আক্তার। দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে বাঁকখালী নদীর মোহনা দিয়ে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে সাগর থেকে ফিরছে জেলেরা। প্রতিটি ট্রলারে দেখা গেছে জেলেদের মুখে হাসি। তারা বলছেন সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে প্রচুর ইলিশ। দ্বীপের মধ্যে ৩০০০ ইলিশ মাছ পেয়েছি, আরো খুশি। আমরা মাছ পেলেও কিন্তু আমরা তো দামগুলো পাই নাই। মাছ পাইছি, আল্লাহতে বহুত খুশি আছি। এই মাছের জন্য তো কতদিন অপেক্ষা করে বসে থাকতে হবে। হাজার হাজার ইলিশ দেখে স্বস্তি ফিরেছে মৎস্য ব্যবসায়ীদের মাঝে। মাছের সরবরাহ স্বস্তিদায়ক, তবে বড় মাছের দাম একটু বেশি বলে জানান ব্যবসায়ীরা। ১ কেজি ওজনের মাছ, ১.৫ কেজি ওজনের মাছ ১৬০০ টাকা ১৭০০ টাকা বিক্রি হচ্ছে এখন। অনেক বেশি মাছ এবং ক্রেতাও যথেষ্ট এবং ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে আছে। এখন ১৫০০, ১৭০০, ১৮০০ এরকম কিছুটা আছে। এগুলো ১.৫ কেজি ২২০০ টাকা, ২৫০০ টাকা কেজি। এগুলো এখন ১৬০০-র মধ্যে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। মাছের দাম গতকালকে থেকে আজকে প্রায় ১ কেজিতে ১০০-২০০ টাকা কমছে। ঘাটে ইলিশ তোলা, বরফ ভাঙা, ইলিশ সাজাতে দম ফেলার ফুরসত নেই জেলেদের। কাঙ্ক্ষিত দাম পেয়ে ট্রাকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ইলিশের চালান পাঠাতে ব্যস্ত ব্যবসায়ীরা। কক্সবাজারে ২ লক্ষাধিক জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩,০০০-এর বেশি। এছাড়াও নিবন্ধিত ট্রলারের সংখ্যা ৫,৫০০-এর বেশি। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।